আচ্ছা, তাহলে আমরা গত লেকচার থেকে শুরু করে আমরা গত লেকচারে কি পড়ছিলাম? আমরা গত লেকচারে পড়ছিলাম অ্যালডিহাইড, শুরু করছিলাম অ্যালডিহাইডের প্রস্তুতি পড়ছিলাম, আর অ্যালডিহাইড কি ধরনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয় ওগুলো পড়তেছিলাম। প্লাস আমি এটাও বলে দিছিলাম যে অ্যালডিহাইডের সাথে সাথে আমরা কিটোনগুলো পড়ে ফেলতেছিলাম, কিটোনের গুলো, কারণ অ্যালডিহাইড আর কিটোন সেম বিক্রিয়ায় দেয়, প্রস্তুতিও সেম, ওদের প্রস্তুতির সিস্টেমটাও সেম। হ্যাঁ, তো আমরা অ্যালডিহাইডের যেগুলো পড়তেছি এগুলো কিটোনের ক্ষেত্রে খাটবে। ওকে, তাহলে আমরা নেক্সট গত ক্লাসে কন্টিনিউ করি। গত ক্লাসে আমরা হচ্ছে অ্যালল ঘনীভবন বিক্রিয়া দেখছিলাম, তারপর ক্যানিজারের বিক্রিয়া দেখছিলাম, ওখান থেকে আমরা কন্টিনিউ করতেছি। হুম, আচ্ছা, তাহলে কি বলতেছি আমরা? অ্যালডিহাইডের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এবার হচ্ছে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে ঘনীভবন বিক্রিয়া। অ্যামোনিয়া বলতে কি বোঝায়? অ্যামোনিয়া বলতে বোঝায় NH3। তাহলে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতক বলতে বোঝায় NH3 থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে NH2 হয়ে যাবে, তাহলে নাইট্রোজেনের একটা হাত ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা হাতে যে কোনো কিছু বসতে পারে, যে কোনো কিছু। তবে হ্যাঁ, যে কোনো কিছু বসবে ঠিকই, কিন্তু অ্যালকাইল মূলক ছাড়া। অ্যালকাইল মূলক ছাড়া যে কোনো কিছু বসবে। এই জিটা যে কোনো কিছু হতে পারে, যেমন OH হতে পারে, যে কোনো কিছু। হ্যাঁ, তাহলে আমরা আগে বিক্রিয়াটা দেখে নিই। এটা কি? এটা একটা সাধারণ সংকেত। কার সাধারণ সংকেত? অ্যালডিহাইড নতুবা কিটোনের। এখানে H বা R দিছি, H বা R দিছি। যদি R থাকে তাহলে এটা কিটোনের সংকেত, যদি H থাকে তাহলে অ্যালডিহাইডের সংকেত, কারণ RCHO তাহলে অ্যালডিহাইডের সংকেত, আর যদি এখানে R থাকে তাহলে এটা কি কিটোনের সংকেত, কারণ দুইটা একসাথে পড়তেছি আমরা, কারণ কিটোন আর অ্যালডিহাইড সেম বিক্রিয়াতে সেম প্রস্তুতি, ওদের প্রস্তুতিও সেম। হ্যাঁ, তো আমরা যদি এই যে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতক, তো এটাকে বলতেছি, এটার সাথে যদি অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দিই, এটা দেখতো অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকটাকে এভাবে লেখা যায় না? মানে আমরা নাইট্রোজেনটাকে এই পাশে দিছি, হাইড্রোজেন H2 দুইটাকে এই পাশে দিচ্ছি। এই পাশে লেখার রিজন হচ্ছে যে এখানে যে অক্সিজেন আছে আর এখানে যে H2 আছে, এই দুইটা মিলে পানির গঠন হয়। এটা বোঝার সুবিধার জন্য এইভাবে লিখছি আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হয়েছে? এখানে ও আর এখানে H2 মিলে পানি তৈরি হলো, খুব ভালো কথা। তাহলে কি হয়ে গেল? এখান, তার মানে নাইট্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে নাইট্রোজেন দুইটা হাত ফাঁকা হয়েছে, কারণ নাইট্রোজেন মোট হাত তিনটা। নাইট্রোজেনের মোট হাত কয়টা? তিনটা। তাহলে তিনটা থেকে একটা দুইটার সাথে যুক্ত আছে, তার মানে এখানে হাইড্রোজেন দুইটা চলে গেছে, তাহলে দুই হাত ফাঁকা হয়ে গেলো। আবার এখান থেকে অক্সিজেন চলে গেল, এটাও দুই হাত। কার্বনেরও কি? কার্বন দুই হাতে অক্সিজেনকে ধরে রাখছিল, তাহলে কার্বনের দুই হাত ফাঁকা হলো, তাহলে নাইট্রোজেনের দুই হাত আর কার্বন দুই হাত মিলে দুইটা জোড়া লেগে যাবে। এই যে দুইটা জোড়া লেগে গেল। তার মানে কি অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথেও কি অ্যালডিহাইড আর কিটোন বিক্রিয়া দিচ্ছে। হুম, আর উপরে আর হলে এটা কিটোন, আর এখানে H হলে অ্যালডিহাইড। নোট, এখানে জি অ্যালকাইল মূলক হতে পারবে না, কারণ জি অ্যালকাইল মূলক হলে এটা প্রাইমারি অ্যামিনে পরিণত হবে। এই জিটা যদি অ্যালকাইল মূলক দিতেন তো CH3 বা CH3 CH2, তাহলে পুরোটা একটা প্রাইমারি অ্যামিনে পরিণত হবে না। প্রাইমারি অ্যামিনের সঙ্গে তো আমরা পড়ে আসছি। হুম, প্রাইমারি অ্যামিনে পরিণত হবে, এবং অ্যালডিহাইড আর কিটোন প্রাইমারি অ্যামিনের সাথে কখনো বিক্রিয়া করে না। তাই জিটা কি হইতে পারবে না? কোনো অ্যালকাইল মূলক হইতে পারবে না। বুঝতে পারছি? আচ্ছা, জিটা কি হইতে পারবে? OH হইতে পারে, NH2 হইতে পারে, NH, এরকম স্ট্রাকচার হইতে পারে, এরকম স্ট্রাকচার হইতে পারে, এরকম স্ট্রাকচার হইতে পারে, যে কোনো কিছু, জাস্ট অ্যালকাইল মূলক হইতে পারবে না। এই প্রতিটা জিনিসের সাথে, এই প্রতিটা জিনিসের সাথে মানে বিক্রিয়কের সাথে বা বিক্রিয়কের সাথে আমরা অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া দিলে সেম মেকানিজম। হ্যাঁ, এখানে H2 আর ওটা মিলে অলওয়েজ পানি তৈরি করে ফেলবে, আর নাইট্রোজেন দুই হাত আর কার্বন দুই হাত ফাঁকা হবে, ওই দুই হাত দিয়ে একে অপরকে ধরে ফেলবে। হ্যাঁ, সেম বিক্রিয়া সবগুলোর ক্ষেত্রে দেখানো হবে এখন। এই যে সবগুলোর ক্ষেত্রে, এই দেখ, ওটা এখানে লিখছি আমরা, আর H2টাকে এখানে লিখছি, তাহলে কি হবে? আমরা তো এখানে জি জির জায়গায় এখন কি দিছি? ওএস দিছি। জির জায়গায় আমরা যে কোনো কিছু দিতে পারি, কিন্তু জির জায়গায় যে কোনো কিছু দিতে পারি, কিন্তু এ স্ট্রাকচারটা তো সবারই সেম। H2N 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 H2N, এই স্ট্রাকচারটা তো সবারই সেম, শুধু জিটা না চেঞ্জ হয়েছে, জিটা না চেঞ্জ হয়েছে অ্যামোনিয়ার কি 1 ডিগ্রি জাতকে। তাহলে জিটা চেঞ্জ হলে এখন কি এটার ও আর এখানে H2 মিলে পানি তৈরি করে ফেলবে, আর নাইট্রোজেন দুই হাত ফাঁকা হবে, কার্বন দুই হাত ফাঁকা হবে, দুইটা জোড়া লেগে যাবে, শেষ, সবগুলো সেম। তাহলে যে আমি আর দেখাচ্ছি না। ওকে, তারপর কি কি বলতেছি আমরা? এটাও দেখানো হয়েছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এই জিনিসটা একটু দেখাইতে হবে আলাদা করে, এই জিনিসটা একটু আলাদা করে দেখাতে হবে। এটাও সেম, S2N, আর জি এর জায়গায় এই যোগটা বসে, জি এর জায়গায় কোন যোগটা বসে? এই যোগটা বসে জি এর জায়গায়। এটার সাথে যখন বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে? এ অক্সিজেন আর এ হাইড্রোজেন মিলে আবারও পানি তৈরি করে ফেলবে, প্লাস আর কার্বন দুই হাত ফাঁকা হবে, আর হাইড্রোজেন দুই হাত, সরি নাইট্রোজেন দুই হাত ফাঁকা হবে, এই দুইজন মিলে জোড়া লেগে যাবে। হ্যাঁ,
জোড়া লেগে গেলে একটা যৌগ উৎপন্ন করবে, খুব ভালো কথা। আর এই যৌগটা হলুদ কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। কি সৃষ্টি করে? হলুদ কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। আর এই যৌগটার নাম হচ্ছে যে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। আচ্ছা, এখানে একটা ভুল আছে। এখানে ভুলটা হচ্ছে যে এই যৌগটার নাম 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন না, 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন হচ্ছে যে এই যৌগটা। এই যৌগটার নাম হচ্ছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। কেমন 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন? এখানে যেটা উৎপাদ হয়েছে, কেমন বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়েছে এটা তো বুঝছোস, কিন্তু এখানে উৎপাদ যেটা হয়েছে এটার নাম দিয়ে দিয়েছে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। এটার নাম 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন না, নাম হচ্ছে এটার। কেমনে? এখানে 1 নাম্বার কার্বন এটাকে ধরবো কারণ কার্যকারীমূলক এটার সাথে যুক্ত। তাহলে 1 2 3 4, তাহলে 2 নাম্বার আর 4 নাম্বারে নাইট্রোমূলক আছে, তাহলে 2,4 ডাইনাইট্রো। আর এটাকে কি বলা হয়? ফিনাইল বলা হয় না, অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক। বেঞ্জিনে এক হাতে যদি হাইড্রোজেন অনুপস্থিত থাকে, তাহলে এটাকে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক বলা হয়। তাহলে 2,4 ডাইনাইট্রো ফিনাইল। আর এতটুক যৌগকে, একটুক যৌগকে বলা হয় হাইড্রোজেন। একটুক অংশকে কি বলা হয়? হাইড্রোজেন। তাহলে এই নামটা হবে অ্যাকচুয়ালি এই যৌগটার। ওকে। আর এটাকে অনেকে বলা হয়, সংক্ষেপে বলে 2,4-DNPH, মানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, বা এখানে হাইড্রোজেনটাকে ফিনাইলের সাথে এক করে দেয়, 2,4-DNP বলা হয়। এই কোন যৌগটাকে? এই যৌগটাকে না, এটা ভুল লেখা আছে, এই যৌগটাকে বলা হয়। হ্যাঁ, তো এই টেস্ট, এই বিক্রিয়াটা একটা টেস্ট। এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা অ্যালিয়েটেড কিটোনের সাথে এই যে এই যৌগটার বিক্রিয়া দেওয়া 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া, এটা একটা টেস্ট। কি টেস্ট করে এটা? এটাকে বলা এই টেস্ট পরীক্ষাটার নাম হচ্ছে যে 2,4-DNPH টেস্ট, মানে 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন টেস্ট। এই টেস্টটা করার মাধ্যমে আমরা অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত করতে পারবো। অ্যালডিহাইড আর কিটোন শনাক্ত করতে পারবো, কেন? এই অ্যালডিহাইড আর কিটোনই একমাত্র এটার সাথে বিক্রিয়া দিয়ে এই যৌগটা উৎপন্ন করে, আর এই যৌগটা হলুদ কমলা বর্ণের অধক্ষেপ সৃষ্টি করে। বুঝতে পারছি এই যৌগটা কেমন উৎপন্ন হচ্ছে? বুঝাইতে পারছি। অক্সিজেন আর এই হাইড্রোজেন মিলে পানি তৈরি করে ফেলবে, সবগুলো সেম। নাইট্রোজেনের 2 হাত ফাঁকা হবে, কার্বন 2 হাত ফাঁকা হবে, এই 2 হাত দিয়ে এক অপরকে যুক্ত হয়ে যাবে, শেষ। তারপর হচ্ছে স্পেশাল কেস। আমরা এতক্ষণ দেখছি যে কি কিটোন ইয়া কি বলে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে বিক্রিয়া দিচ্ছে। একমাত্র কিটোনের মধ্যে একটা জাত আছে বেনজোফেনন। বেনজোফেননের সংকেত হচ্ছে এটা। হ্যাঁ, এই বেনজোফেনন 1 ডিগ্রি কি বলে এটাকে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে কোনো বিক্রিয়া দেয় না। অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে বেনজোফেনন কোনো বিক্রিয়া দেয় না। বেনজোফেনন কেন দেয় না? কারণ দেখ, সি এর এই পাশে এত বড় একটা স্ট্রাকচার, সি এর এই পাশে এত বড় একটা স্ট্রাকচার, অনেকগুলো কার্বন না, এখানে অনেকগুলো কার্বন হাইড্রোজেন না, অনেকগুলো কার্বন হাইড্রোজেন না। তো এখানে অনেক এরকম স্ট্রাকচার থাকার কারণে একটা স্টেরিক বাধা উৎপন্ন হয়। স্টেরিক বাধা কি? আমি তো বুঝে দিয়ে আসছি। স্টেরিক বাধা মানে হচ্ছে আগত কোনো একটা জিনিস এখানে যুক্ত হইতে পারে না। কারণ কেন? ওর জায়গা খালি নেই, ওর ভিতরে জায়গা খালি নেই, ওর চারপাশেই বিভিন্ন মৌল আছে। হ্যাঁ, তো আগত কোনো কিছু যুক্ত হইতে পারে না, এটাকে বলে স্টেরিক বাধা। তো বেনজোফেননের এরকম স্টেরিক বাধা থাকার কারণে অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। বুঝতে পারছি? এই স্টেরিক বাধার কারণেই অ্যামোনিয়ার 1 ডিগ্রি জাতকের সাথে ঘনীভবন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তারপর হচ্ছে সিফ ক্ষারক গঠন। সিফ ক্ষারক গঠন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, নাম শুনে বুঝতে সিফ ক্ষারক গঠন। ওকে, আমি দ্বারা একটু পানি খেয়ে নিই। আচ্ছা, সিফ ক্ষারক গঠন। সিফ ক্ষারক কারা গঠন করে? একমাত্র বেঞ্জাইল ডিহাইড গঠন করে। বেঞ্জাইল ডিহাইড মানে কি? এক ধরনের অ্যালডিহাইড না? তার মানে অ্যালডিহাইডের মধ্যে শুধু বেঞ্জাইল ডিহাইড হচ্ছে সিফ ক্ষারক গঠন করবে। তার মানে কিটোন বাদ, কিটোন সিফ ক্ষারক গঠন করে না। এখন কথা হচ্ছে সিফ ক্ষারক কিভাবে গঠিত হয়? বেঞ্জাইল ডিহাইড, বেঞ্জাইল ডিহাইডের সাথে আমরা প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের বিক্রিয়া দেওয়া হতে পারি। প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন বলতে কি বোঝাচ্ছে? 8 NH2। আর প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের বিক্রিয়া দিতে পারি, মানে অ্যারাইল মূলকের সাথে NH2। হ্যাঁ, তাহলে দুই ক্ষেত্রে আমরা সিফ ক্ষারক পাবো। কিন্তু প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া দেওয়ার কারণে, বেঞ্জাইল ডিহাইডের সাথে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনে বিক্রিয়া দেওয়ার কারণে যে সিফ ক্ষারকটা পাবো এটাকে বলবো অ্যানিল। এটাকে কি বলবো? অ্যানিল। অ্যানিল কি? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন হতে যে সিফ ক্ষারক তৈরি হয় তাকে অ্যানিল বলে। মানে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন হতে এটা হতে যে সিফ ক্ষারকটা উৎপন্ন হবে তাকে কি বলবো? অ্যানিল বলবো। ওকে। আচ্ছা, সিফ ক্ষারকটা কিভাবে উৎপন্ন হয়? এটা কি? বেঞ্জাইল ডিহাইড।
বেঞ্জালডিহাইড মানে কি, বেঞ্জিনের সাথে সিএইচও থাকে, তো আমরা সমানো বেঞ্জিন রাখছি, আর এটার সাথে কি সিএইচও তাহলে আছে। আর এটার সাথে আমরা কিসের বিক্রিয়া দিব, এটার সাথে আমরা দিব প্রাইমারি অ্যামিনের, প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিনের। প্রাইমারি অ্যালিফেটিক অ্যামিন কোনটা, H2NCH3, ওই যে যার সাথে একটু আগে বলে আসছি যে কি এই NH2 সাথে কোনো অ্যালকাইল মূলক যুক্ত থাকতে পারবে না, কারণ অ্যালকাইল মূলক যুক্ত থাকলে এটা প্রাইমারি অ্যামিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রাইমারি অ্যামিনের সাথে অ্যালডিহাইডের কিটোন কেউ বিক্রিয়া দেয় না, কিন্তু অ্যালডিহাইডের মধ্যে শুধু বেঞ্জালডিহাইড যেটা আছে এটা বিক্রিয়া দেয়। কেমনে বিক্রিয়া দেয়, এইদিকে CH2 আবারও আগের বিক্রিয়ার মতনই, কোনো পার্থক্য নেই। H2 সাথে এই অক্সিজেন তৈরি করে পানি তৈরি হবে, আর নাইট্রোজেন 2 হাত ফাঁকা হবে, কার্বন 2 হাত ফাঁকা হবে, এই দুইটা জোড়া লেগে যাবে। এই অ্যাসিড ক্ষারকের সংকেত হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক সেম ভাবে আমরা যদি অ্যারোমেটিক অ্যামিনের সাথে বিক্রিয়া দিই, প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিনের সাথে অ্যারাইল মূলকের সাথে একটা H2N যুক্ত থাকবে, মানে NH2 যুক্ত থাকবে, আবারও সেম বিক্রিয়া H2 এর সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি তৈরি করবে, নাইট্রোজেন 2 হাত ফাঁকা হবে, কার্বন 2 হাত ফাঁকা হবে, এই দুইটা এক হয়ে যাবে, এর ফলে সিপ ক্ষারক উৎপন্ন হবে। কিন্তু এই সিপ ক্ষারকটা এটা নাম দিতে পারে অ্যানিল, কিন্তু ঘুরে ফিরে দেখ এসিড ক্ষারক আর এসিড ক্ষারকের সঙ্গে পুরো অনেকটাই সেম, শুধু এখানে CH3 ছিল, এখানে অ্যারাইল মূলক যুক্ত হয়েছে। এই অ্যারাইল মূলক যুক্ত হওয়ার কারণে এটার নাম হচ্ছে অ্যানিল, এটা একটা স্পেশাল নাম আছে। তাহলে এটা গেল সিপ ক্ষারকের বিক্রিয়া। আজকে পড়া বেশিরভাগই মুখস্থ, আজকে বেশিরভাগই মুখস্থ, সামনে আরো আসবে মুখস্থ জিনিস। PCl5 সব বিক্রিয়া, PCl5 সব বিক্রিয়া, এটা তো আমি হাজারবার দেখাইছি, হাজারবার। যেখানে PCl5 থাকবে আর এখানে যদি অক্সিজেন নামে কিছু একটা থেকে থাকে, তাহলে প্রকল3 উৎপন্ন হবে, শেষ। হ্যাঁ, তাহলে এটা কি অ্যালডিহাইড না, অ্যালডিহাইডের সাথে PCl5 এর বিক্রিয়া দিলাম, PCl5 এর বিক্রিয়া দেওয়ার কারণে প্রকল3 উৎপন্ন হবে, POCl3। তার মানে P ইউজ হয়ে গেছে, অক্সিজেন ইউজ হয়ে গেছে, ক্লোরিন 5টা থেকে 3টা ইউজ হয়ে গেছে। এখন এই অক্সিজেনকে নিয়ে যেহেতু চলে গেছে, কার্বন 2 হাত ফাঁকা হয়ে গেছে না, কার্বন 2 হাত ফাঁকা হয়ে গেছে না, ওই 2 হাতের সাথে বাদ আর ক্লোরিন কয়টা বাকি, Cl5 ছিল, 3টা ক্লোরিন ইউজ হয়েছে, তার মানে আর 2টা ক্লোরিন বাকি, এক হাতের সাথে একটা ক্লোরিন আর এক হাতের সাথে একটা ক্লোরিন তৈরি যুক্ত হয়ে যাবে। এটাকে জেমিনাল ডাইহ্যালাইড বলে না, একই কার্বনের সাথে 2টা হ্যালাইড মূলক যুক্ত থাকলে এটাকে বলা হয় জেমিনাল ডাইহ্যালাইড। পাশাপাশি 2টা কার্বনের হ্যালোজেন যুক্ত থাকলে এটাকে বলা হয় কি বলে, ভিসেরাল ডাইহ্যালাইড নাকি। ওকে, তারপর কি ইয়াতে কই, এবার হচ্ছে কিটোন, কারণ আমরা অ্যালডিহাইডের সাথে সাথে একসাথে কিটোনও করে ফেলতেছি। হ্যাঁ, যাতে কিটোনের সময় আমাদের আর প্রেশার না লাগে। হ্যাঁ, আজকে আমি কিটোন শেষ করে দেব। CH3 এটা কি কিটোন, PCl5 যুক্ত বিক্রিয়া হচ্ছে, তাহলে এখানে অক্সিজেন আছে, তার মানে আবার সেম প্রকল3 উৎপন্ন হবে, কার্বন 2 হাত ফাঁকা হয়ে গেছে, এখানে বাকি আছে 2টা ক্লোরিন, 2 হাতের সাথে 2টা ক্লোরিন যুক্ত হয়ে যাবে, এটাও জেমিনাল ডাইহ্যালাইড, শেষ। তারপর হচ্ছে গ্রিগরিয়ান বিকারকের সাথে বিক্রিয়া, এগুলো হাজারবার দেখাইছি, এগুলো বারবার দেখাইতে আর ইচ্ছা করতেছে না, তাই ফ্লো চার্টটা আমি জাস্ট দেখাই দিলাম। মিথানলের সাথে গ্রিগরিয়ান বিকারকের সাথে বিক্রিয়া হলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, ইথানলের সাথে গ্রিগরিয়ান বিকারকের বিক্রিয়া হলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, প্রোপাননের সাথে গ্রিগরিয়ান বিকারকের বিক্রিয়া হলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। মিথানলটা কি অ্যালডিহাইড, ইথানলটা কি অ্যালডিহাইড, প্রোপাননটা কি কিটোন, মানে কিটোনের জিনিসটা আমি একসাথে পড়া দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে আলফা কার্বনের ক্লোরিনেশন, ক্লোরিনেশন বিক্রিয়া আর কয়বার দেখাবো। হ্যাঁ, এটা কি এটা হচ্ছে কিটোন বা অ্যালডিহাইড, এখানে যদি এস থাকে তাহলে এটা অ্যালডিহাইড, আর যদি এখানে আর থাকে তাহলে এটা কিটোন। তাহলে আমরা একসাথে 2টা বিক্রিয়া দেখে বলতেছি অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। ক্লোরিন বিক্রিয়া, প্রথমে Cl2 বিক্রিয়া দিব, Cl2 বিক্রিয়া দেওয়ার কারণে একটা হাইড্রোজেনকে নিয়ে Cl তৈরি করবে, আরেকটা ক্লোরিন C এর সাথে বসে যাবে, তাহলে CH2Cl হবে। আগে CH3 ছিল, CH3 থেকে একটা হাইড্রোজেন চলে গেছে একটা ক্লোরিনের সাথে HCl গঠন করতে, আর 2টা হাইড্রোজেন বাকি আছে, ওই 2টা হাইড্রোজেনের সাথে আরেকটা ক্লোরিন বসে গেছে CH2Cl। এরকম ততক্ষণ বস্তু থাকবে যতক্ষণ নাকি হাইড্রোজেন সবগুলো অপসারণ হচ্ছে, লাস্ট পর্যন্ত এরকম CCl3 উৎপন্ন হবে। ক্লোরিনেশন বিক্রিয়া আর কয়বার দেখাবো। হ্যাঁ, তো বিক্রিয়াটা এভাবে স্টেপ ওয়াইজ না আসেও ডাইরেক্ট এক লাইন আসতে পারে, এখানে ডাইরেক্ট তোমাকে বলে দিবে যে C3 3 মোল Cl2, তাহলে 3 মোল Cl2 মানে কি 1 2 3, মানে 3টা স্টেপে একসাথে মানে ফাইনাল উৎপাদ যেটা হয়েছে, তার মানে আমাদের ফাইনাল উৎপাদটা লিখে দিতে হবে। আর HCl কয়বার গঠন হয়েছে, একবার দুইবার তিনবার, তাহলে 3 মোল HCl গঠন হবে, শেষ। তারপর হচ্ছে কার্বনিল যৌগের জারণ। আচ্ছা, কার্বনিল যৌগের জারণ, অ্যালডিহাইডের জারণটা অনেক ইজি, কিটোনের জারণটা একটু প্যাচ আছে। অ্যালডিহাইড কে যখন জারণ করবো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, কিটোনকে যখন আমরা জারণ করবো তখন আমরা কি পাবো, কার্বক্সিলিক অ্যাসিডই পাবো। অ্যালডিহাইডের জারণটা খুব সহজে পাওয়া যায়, কিটোনের জারণটা খুব সহজে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায় না। অ্যালডিহাইডের জারণটা যেহেতু খুব সহজে পাওয়া যায়, তাই মৃদু জারক দিয়ে জারণ বিক্রিয়াটা সম্পন্ন করা যায়। মৃদু জারক মানে ছোটখাটো জারক। হ্যাঁ,
ততটা পাওয়ারফুল না। মৃদু জারক দিয়ে আমরা অ্যালডিহাইডে কি করতে পারি, জারণ বিক্রিয়া ঘটাতে পারি। আর কিটোনের ক্ষেত্রে আমাদেরকে লাগবে তীব্র জারক, কারণ এটা খুব সহজে পাওয়া যায় না। তাহলে আমরা প্রথমে অ্যালডিহাইডটা দেখি। অ্যালডিহাইডের সাথে আমরা জারণ বিক্রিয়া ঘটাচ্ছি K2CH2O7 আর সালফেটিক অ্যাসিডের উপস্থিতিতে। তো জারণ বিজারণ ঘটালে কি হয়, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, একদম ইজি ব্যাপার। এই ওটা এখানে অ্যাড হয়ে যাবে, এই ওটা এখানে অ্যাড হয়ে যাবে, তাহলে CH3COOH হয়ে যাবে। একটা ও তো আগে থেকে ছিল, এই ওটা এখানে অ্যাড হয়ে CH3COOH, একদম খুব ইজিলি পাওয়া গেছে। এবার তুমি ইথানল নাও, সেম জিনিস, আবার ওটা এখানে অ্যাড হয়ে যাবে, COOH হয়ে যাবে। আবার সেম জিনিস, ওটা এখানে অ্যাড করে দাও, মানে CHO তে একটা ওড অ্যাড হয়ে যাবে, তাহলে COOH হয়ে যাবে। তাহলে তার মানে কি, অ্যালডিহাইডের জারণ বিক্রিয়া খুব ইজি। হ্যাঁ, কিন্তু কিটোনের জারণ বিক্রিয়াটা হচ্ছে একটু প্যাচ আছে। এবার হচ্ছে কিটোনের জারণ। আচ্ছা, কিটোনের জারণ বিক্রিয়া কি হবে? কিটোনের ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হচ্ছে প্রোপানন। প্রোপাননটা কেন ব্যতিক্রম আমরা দেখাবো আস্তে আস্তে। হ্যাঁ, কিটোনের জারণ, কার্বনিল মূলকের অবস্থানের ভিত্তিতে কিটোন আবার দুই প্রকার, যত প্রতিসম কিটোন, অপ্রতিসম কিটোন। হ্যাঁ, আমাদের একটা মানে বেসিক কমন সেন্স আছে বা কমন নলেজ আছে, যেটা অ্যাকচুয়ালি ভুল। আমরা ভাবি যে কেন এই কার্বনিল মূলকের দুই পাশে, এই পাশে আর এই পাশে সমান সংখ্যক কার্বন থাকলে এটা প্রতিসম, আর যদি সমান সংখ্যক কার্বন না থাকে, কার্বনিল মূলকের এই পাশে আর এই পাশে সমান সংখ্যক কার্বন না থাকে, তাহলে সেটা অপ্রতিসম। কিন্তু আসলে কনসেপ্ট এটা না। প্রতিসম কিটোন কখন বলবো? কার্বনিল মূলকে যে কার্বনটা আছে, ওই কার্বনের সাথে যে কার্বনগুলো যুক্ত, মানে আলফা কার্বন যেগুলোকে বলতেছি, আলফা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান কিনা। এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন, এই আলফা কার্বনের হাইড্রোজেন দুইটা আছে, এই আলফা কার্বনের হাইড্রোজেন দুইটা আছে, তার মানে এটা প্রতিসম কিটোন। আবার দেখ, কার্বনিক মূলক এই জায়গায় অবস্থিত, এই জায়গায় এই পাশে সমান কার্বন আর এই পাশে সমান কার্বন উপস্থিত না, এই পাশে দুইটা কার্বন আর এই পাশে তিনটা কার্বন। হ্যাঁ, তাহলে কি আমরা অপরিসম বলে দিব? না, আমাদেরকে দেখতে হবে কার্বনিক মূলকের যে কার্বনটা আছে, ওই কার্বনের সাথে যে দুইটা কার্বন যুক্ত, মানে আলফা কার্বন দুইটা আছে, ওই আলফা কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান কিনা। এখানে হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে এটা কি প্রতিসম কিটোন। যদিও কার্বনিক মূলকের এই পাশে আর এই পাশে কার্বন সংখ্যা সমান না, তাও এটা কি প্রতিসম কিটোন। আলফা কার্বনগুলোর মধ্যে যদি সমান পরিমাণ হাইড্রোজেন থাকে, তবে তাকে প্রতিসম কিটোন বলে। আর যদি আলফা কার্বনগুলোর মধ্যে যদি সমান পরিমাণ হাইড্রোজেন না থাকে, তবে তাকে অপ্রতিসম কিটোন বলে। এক্সাম্পল কি, এই যে কার্বনিক মূলকে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে এই কার্বন আর এই কার্বন যুক্ত, তার মানে এটা একটা আলফা কার্বন, এটা একটা আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে দুইটা, আর এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে তিনটা, তাহলে এটা কি প্রতিসম কিটোন হয়েছে? হয়নি, অপ্রতিসম কিটোন, কারণ আলফা কার্বনে হাইড্রোজেন সংখ্যা সমান না। হ্যাঁ, তাহলে আমরা কি বলতেছি, অ্যালডিহাইডে জারণ ঘটলে কার্বক্সিলিক অ্যাসিড পাই, কিটোনে জারণ ঘটলে কার্বক্সিলিক অ্যাসিড পাই। অ্যালডিহাইডে জারণ করলে যে কার্বক্সিলিক অ্যাসিডটা পাচ্ছি, কার্বন সংখ্যা কিন্তু অপরিবর্তনীয় থাকতেছে। কেন অপরিবর্তনীয় থাকতেছে একটু আগে দেখাই আসছি। এই যে এখানে একটা দুইটা কার্বন ছিল, এখন একটা দুইটাই কার্বন আছে উৎপাদে, একটা দুইটা তিনটা কার্বন ছিল, একটা দুইটা তিনটা কার্বনই আছে। হ্যাঁ, তাহলে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে। যখন আমরা অ্যালডিহাইডকে জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করি। কিন্তু কিটোনের ক্ষেত্রে যখন জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতেছি, তখন কার্বন সংখ্যা কি হয়, কমে যায়। কেমনে কমে যায় আমরা এখন দেখবো। কেস 1 প্রতিসম কিটোনের ক্ষেত্রে, কেস 1 কে আবার দুইটা কেসে ভাগ করা যায়, সাবকেস বলতে কি বোঝাচ্ছে? সাবকেস বলতে বোঝাচ্ছে প্রতিসম কিটোন ঠিক আছে, কিন্তু প্রতিসম কিটোন হওয়ার ফলেও কার্বনিক মূলকের এই পাশে আর এই পাশে কার্বন সংখ্যা সমান না, ওই ধরনের প্রতিসম কিটোনগুলো আমরা নিব। তাহলে এই ধরনের প্রতিসম কিটোনের রুলস হচ্ছে যে, যে বড় তার থেকে একজনকে ভ্যানিশ করি, যে বড় তার থেকে একজনকে কি করবো, ভ্যানিশ করবো। তার মানে এটা হচ্ছে কি একটা প্রতিসম কিটোনের উদাহরণ, কিন্তু যেখানে কার্বনিক মূলকের এই পাশে আর এই পাশে কার্বন সংখ্যা সমান না। হ্যাঁ, তাহলে এরও জারণ বিক্রিয়া ঘটাবো। এখন রুলস কি, যে বড় তার থেকে একজনকে ভ্যানিশ করি। এখানে বড় কোনটা, এটা না, এটার থেকে এখানে এটা 2 কার্বন বিশিষ্ট, এটা 3 কার্বন বিশিষ্ট না, তাহলে বড় হচ্ছে এটা, বড় এটা হলে এখান থেকে আমরা কি করব, যে বড় তার থেকে একজনকে ভ্যানিশ করে, তাহলে এখান একজনকে ভ্যানিশ করে দেব। এটা এই পাশ থেকে করলে সুবিধা হয়, আবার এই পাশ থেকে করিস না, এই পাশ থেকে করলে একটু প্যাচ লেগে যাবে। হ্যাঁ, কার্বনগুলোটা যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বনটাকে ভ্যানিশ কর, CH2 ভ্যানিশ করে দিবি। ভ্যানিশ করার পর কি করব, কিছুই করব না, CH3 CH2, এই জায়গায় CH2 যে ভ্যানিশ হয়েছে, CH2 যেটা ভ্যানিশ হয়েছে, এখানে CH2 জায়গায় COOH বসাই দিব। এই যে CH3 CH2 COOH প্লাস আরেকটা উৎপাদ কি তৈরি হবে, CH3 CH2, এই যে এই কার্বন আছে না, এই কার্বনিক মূলকটাকে আমরা COOH বানিয়ে দিব। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমাদের জানার দরকারই নেই, জানার দরকারই নাই, জাস্ট মুখস্থ করতে হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, এটা জানতে গেলে এখানে এই জায়গায় কেমন আরেকটা ও আসছে, OH আসছে, এগুলো জানতে গেলে অনেক প্যাচ, এগুলো আমাদের লেভেলের না। হ্যাঁ,
তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে এটা ফুল একটা যৌগ ছিল, ফুল একটা যৌগ থেকে বড় পার্ট যেটা ওর থেকে একটা বেনিশ হয়ে ওই জায়গায় সিরা বলে এস বসাই দিব, এটা মিলে একটা উৎপাদ হবে, আবার এটা মিলে আরেকটা উৎপাদ হবে, কিন্তু অবশ্যই এখানেও লাস্টে গিয়ে সিরা বলে এস বসাই দিব, তাহলে দুইটা উৎপাদ উৎপন্ন হবে। এখন দেখ, শুরুতে এটা ছিল একটা যৌগ, পুরাটা মিলে একটা যৌগ 6 কার্বন বিশিষ্ট, এখন ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে গেছে না, এটা 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটাও 3 কার্বক্সিলিক অ্যাসিড বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট একটা কার্বক্সিলিক অ্যাসিড। এখন কথা হচ্ছে যে হ্যাঁ, ওভারঅল 6 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড পাইছি, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসাব করলে এটা 3 কার্বন হয়ে গেছে, এটাও 3 কার্বন হয়ে গেছে, কিন্তু একটা সময় ইন্ডিভিজুয়াল এটা 6 কার্বন ছিল, তাই না? 3 কার্বন ভাগ হয়েছে, তার মানে কি কার্বন সংখ্যা কমে গেছে না? তার মানে কি কিটোনকে জারণ বিক্রিয়ার মাধ্যমে কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া গেলে কার্বন সংখ্যা কি হয়? কমে যায়। ওকে, এবার হচ্ছে কি, আবারও সেম একটা এক্সাম্পল দিই, সাব কেস 1 এ আছে আমরা এখনো, যেখানে কার্বনিক মূলকের আমরা প্রতি সময় কিটোনিন নিছি, কিন্তু কার্বনিক মূলকের এই পাশে আর এই পাশে কার্বন সংখ্যা সমান না। তাহলে রুলস কি? রুলস হচ্ছে যে বড়টার থেকে যে কোনো একটাকে ভ্যানিশ করে ওই যেখানে ভ্যানিশ করতেছে ওখানে COOH লাগাই দিব। হ্যাঁ, এই যে CH3 CH3 CH2 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 CH2, এই CH2 এর জায়গায় COOH বসাই দিছি, COOH বসাই দিছি, তাহলে এটা একটা উৎপন্ন হয়েছে, আর এটা মিলে আরেকটা উৎপাদ উৎপন্ন হবে CH3 CH3 CH2 CH2, আর এই কার্বনিক মূলকটাকে COOH বানিয়ে দিব, শেষ। আবারও দেখ, একটা সময় এটা 4 আর 6 কার্বন বিশিষ্ট একটা কি ছিল, একটা ইন্ডিভিজুয়াল যৌগ ছিল, এখন 4 কার্বন বিশিষ্ট একটা আরেকটা 3 কার্বন বিশিষ্ট একটা ইন্ডিভিজুয়াল দুইটা যৌগ তৈরি হয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড, তার মানে কি কার্বন সংখ্যা কমে গেছে না? তাহলে কার্বন সংখ্যা কমে গেছে। সাবকেস 2 তে কি হচ্ছে, এটার প্রতিসম কিটোনিন নিলাম, কিন্তু কার্বনিক মূলকের এই পাশে আর এই পাশে কি কার্বন সংখ্যা সমান, তাহলে এটাতে কোনো প্যাচ নাই, যে কোনো একজনকে ভ্যানিশ করব। হ্যাঁ, ধর এটাকে ভ্যানিশ করলাম, যে কোনো একজন থেকে, বড় ছোট বলে কিছু নেই, যে কোনো একজন থেকে একটা পার্ট ভ্যানিশ করব, তাহলে কি হবে? এই যে CH3, এই CH2 কে ভ্যানিশ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেলে কি হবে? CH3 আর ভ্যানিশ পার্টে COOH বসাই দিব, আর এইটা মিলে একটা উৎপাদ তৈরি হবে। হ্যাঁ, তাহলে CH3, এই যে CH3 CH2, এই যে CH2, আর এই কার্বন মূলকটাকে আবার COOH বানিয়ে দিব, এটা জাস্ট মুখস্থ, দুইটা উৎপাদ পাওয়া যায়। হ্যাঁ, আর কি হয়েছে, কার্বন সংখ্যা কমে গেছে, কারণ এখানে একটা সময় ইন্ডিভিজুয়ালে 5 কার্বন বিশিষ্ট ছিল, এখন ইন্ডিভিজুয়াল 2 কার্বন আর 3 কার্বন মিলে দুইটা যৌগ তৈরি হয়েছে। ওভারঅল ঠিক আছে 5 কার্বন হচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়াল হিসেবে তো কমে গেছে কার্বন সংখ্যা কার্বক্সিলিক অ্যাসিডের। অ্যালডিহাইড থেকে যখন কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড বলতেছি, কিটোন থেকে যখন কার্বক্সিলিক অ্যাসিডটা হয়েছে, কারণ কেন দেখ, কার্বন সংখ্যা কমে গেছে, এটা বলতে বোঝাচ্ছে কিটোনটা ছিল 5 কার্বনের, এখন কার্বক্সিলিক অ্যাসিড দুইটা যেটা তৈরি হয়েছে এখানে কোনোটা 5 কার্বন না, একটা 2 কার্বন একটা 3 কার্বন, তার মানে ইন্ডিভিজুয়াল হিসাব করলে এর কার্বন সংখ্যা কমে গেছে। তারপর হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, এখন কার ক্ষেত্রে, সরি, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে কি হয়, রুল যে বড় তার থেকে একজনকে ম্যানেজ করে, এখানেও সেম, এখানে বড় কোনটা, এটা না এটা, অবশ্যই এটা। অপ্রতিসম অ্যালকেনে কখনোই পসিবল না যে কার্বনিক মূলকের দুই পাশে সমান সংখ্যক কার্বন থাকবে, এটা অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে কখনোই পসিবল না। হ্যাঁ, তাহলে অপ্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে পার্ট একটাই আছে, কোনো সাবকেস নেই, একটাই সাবকেস, ওই আগের মতনই, যেটা বড় পার্ট এখান থেকে একটাকে ভ্যানিশ করে ওই ভ্যানিশ জায়গায় COOH বসাই দিব, এই যে এই ভ্যানিশ জায়গায় COOH বসাই দিয়েছে, আর এই পার্টে CH3, এই যে CH3 আর কার্বনিক মূলকটাকেও COOH বানাই দিয়েছে, শেষ। তাহলে এটাও সেম, এটা পড়াচ্ছি না। এবার প্রোপাননের ক্ষেত্রে হিসাব করি, এটা কি প্রোপানন না? প্রোপানন, এখানে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, খুব ভালো কথা। এটার সাথে যখন জারণ বিক্রিয়া দিব তখন একটা উৎপন্ন হবে CH3COOH, আরেকটা উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড আর পানি, যেটা এতক্ষণ যে কিটোনগুলো দেখে আসছে একটা কিটোনের ক্ষেত্রে এটা হয়নি, কিন্তু এখন হচ্ছে প্রোপানন। আমরা কি বলছিলাম, প্রোপানন ব্যতিক্রম, এই প্রোপাননের জারণের কি উৎপন্ন হয় এটা একটু মুখস্থ করে বলতে হবে, শুধু এটা নয়, আজকে যা করাবে সবাই মুখস্থ, 2-3 বার করে লিখে লিখে মুখস্থ করলে এগুলো এমনি মুখস্থ হয়ে যাবে, ছোট ছোট বিক্রিয়া, একলেনে বিক্রিয়া। তাহলে প্রোপাননের সাথে যখন আমরা জারণ বিক্রিয়া ঘটাবো তখন একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে, পানি তৈরি হবে, ইথানিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড আর পানি। প্রোপানন বাদে বাকি সব কিটোন উপরে প্রদত্ত রুলগুলোকে মেনে চলে। অ্যালডিহাইডের জারণে কার্বন সংখ্যা পরিবর্তন হয় না, কিটোনের জারণে ইন্ডিভিজুয়াল যৌগে কার্বন সংখ্যা কমে যায়, এটা তো বুঝে দিয়ে আসি। তারপর হচ্ছে অ্যালডিহাইডের বিজারণ। অ্যালডিহাইডের বিজারণ দুইভাবে করা যায়, একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ দিয়ে, আরেকটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে। হ্যাঁ, আমরা যখন ক্লিমেনসন বিজারণ দিয়ে বিজারণটা ঘটাবো তখন কি উৎপন্ন হবে, এই যে বিক্রিয়াটা দেখাই দিচ্ছি, অ্যালডিহাইড
নিলাম একটা, এটার সাথে বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে। বিজারণ বিক্রিয়া ঘটানো মানে কি? হাইড্রোজেন যুক্ত করা। হ্যাঁ, ক্লিভেন্সন বিজারণ মানে কি? জিঙ্ক, মার্কারি, এসিএল হিসেবে থাকবে, প্রভাবক হিসেবে থাকবে। আর এখানে 4 মোল হাইড্রোজেন ইউজ করলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। তার মানে অ্যালডিহাইড থেকে ক্লিভেন্সন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করা যায়। এগুলো আমরা যখন অ্যালকেন পড়ছিলাম তখনই পড়ায় দিয়ে আসছি। হ্যাঁ, তাই আমি আর এখানে সময় নষ্ট করতেছি না, ডিটেলসে পড়াই। আর এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট ইউজ করলে কি হবে? এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, তো হাইড্রোজেন সর্বোচ্চ 4টা ইউজ করা যাবে না, এখান থেকে আমরা 2টা ইউজ করব। হ্যাঁ, 2টা ইউজ করার পর কি হবে? একটা হাইড্রোজেন সিএস2 সাথে এসটার সাথে যুক্ত হয়ে এটাকে সিএস2 বানিয়ে দিবে, আরেকটা হাইড্রোজেন ও এর সাথে যুক্ত হয়ে সিএসসি ওএস তৈরি করে করবে। তার মানে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল প্রস্তুত করার প্রক্রিয়া হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের মাধ্যমে বিজারণ বিক্রিয়া ঘটানো। বুঝতে পারছি? এই সবই পড়ায় দিয়ে আসছি। আচ্ছা, এতক্ষণ অ্যালডিহাইড আর কিটোন যেহেতু একসাথে পড়ায় দিয়ে আসি, ওদেরকে একটা একটা নির্দিষ্ট পেজে নিয়ে আসতে পারলে তাহলে আমাদের মাথা কম ঘুরাবে, কারণ আমরা তো সব হারাই ফেলবো। তো সেজন্য একটা নির্দিষ্ট পেজে নিয়ে আসছি। বিক্রিয়ার নাম অ্যালন ঘনীভবন বিক্রিয়াতে দুজনই দেয়। লৌহ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়, ইয়া 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ইউজ করা হয়। উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যালডোল পাওয়া যায়। স্পেশালিটি হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনে দুজনের আলফা আলফা হাইড্রোজেন থাকা লাগবে, মানে আলফা কার্বনের মধ্যে একটা হাইড্রোজেন থাকা লাগবে। হ্যাঁ, কেমিজারের বিক্রিয়া কি ছিল? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হতো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তখন অ্যালকোহল প্লাস সোডিয়াম অ্যালকানয়েড তৈরি হইতো। আর এখানে কি হতো? কেমিজারের বিক্রিয়া কারা দিত? যে অ্যালডিহাইড আর কিটোনে আলফা হাইড্রোজেন থাকতো না। হ্যালোফর্ম বিক্রিয়া কি হতো? হ্যালোফর্ম বিক্রিয়া হচ্ছে যে ইয়া মানে হ্যালোজেন মৌলগুলোর ইউজ করা হইতো, সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হইতো, তাহলে কি উৎপন্ন হইতো? সিএস এক্স থ্রি উৎপন্ন হইতো। আর স্পেশালিটি হচ্ছে এটা। হ্যাঁ, মানে এরকম একটা, এই যৌগগুলো হচ্ছে কি এই হ্যালোফর্ম বিক্রিয়াটাতে, এই যৌগটা কি মানে কার্বনিক মূলক যাদের থেকে আছে। সিফ কারক কি? সিফ কারক তো এখন পড়াই দিয়ে আসছি, এটা পড়াচ্ছি না। শুধু কে দেয়? বেঞ্জাল ডিহাইড্রেট দেয় শুধু। হ্যাঁ, আর এটা বলতেছে কার্বনিক মূলক আছে বলতে, যেমন অ্যালডিহাইড কিটোনেরিতে আছে, তাই না? হ্যালোফর্ম বিক্রিয়া। আর ও কার্বক্সিলিক অ্যাসিডের আছে, ও এও দিবে। তার মানে বিক্রিয়াগুলো এক সাইডে নিয়ে আসছে, যেগুলো আমি অলরেডি পড়াই দিয়ে আসছি। এবার হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের কি করব আমরা? কিটোনের মধ্যে শনাক্তকরণ মানে পার্থক্য কেমনে করব? প্রথম কথা হচ্ছে টলেন বিকারকের মধ্যে অ্যালডিহাইড বিক্রিয়া দেয় কিন্তু কিটোন দেয় না। ফিলিং দ্রবণের মধ্যে অ্যালডিহাইড দেয় কিন্তু কিটোন দেয় না। 2,4-ডাইনাইট্রোফিনাল টেস্ট যেটা একটু আগে দেখে আসছি, এটাতে অ্যালডিহাইড আর কিটোন দুজনই দেয়। হ্যাঁ, আর হচ্ছে কি সিফ ক্ষারক বিক্রিয়াও অ্যালডিহাইড দেয় কিন্তু কিটোন দেয় না। পলিমার গঠন সহজে পলিমার গঠন করে, সহজে পলিমার গঠন করে না কিটোন। বিজারণ বিক্রিয়া হচ্ছে যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। অ্যালডিহাইডের সাথে বিজারণ বিক্রিয়া ঘটালে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, কিটোনের সাথে বিজারণ বিক্রিয়া ঘটালে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। হ্যাঁ, তাহলে এগুলো আমরা হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করতে পারবো। অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য, এটা অনেক ইম্পর্টেন্ট একটা পড়া, এটা প্রায় আসে। এবার হচ্ছে কার্বনিক মূলক শনাক্তকরণ। কার্বনিক মূলক কাদের মধ্যে থাকে? হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে থাকে। আমরা যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড করতেছিল এখন, তাই এটা পরে পড়বো। হ্যাঁ, তখন আবার এই পড়াটা রিপিট হবে আর কি। অ্যালডিহাইড আপাতত অ্যালডিহাইড কিটোন করতেছি, অ্যালডিহাইডের মধ্যে কার্বনিক মূলক থাকে, কিটোনের মধ্যে কার্বনিক মূলক থাকে। কার্বনিক মূলক বলতে কি বোঝাচ্ছে? এসি ডাবল বন্ড ও, এই স্ট্রাকচারটাকে কি বলা হচ্ছে? কার্বনিক মূলক। এটা তো একটু আগে দেখাই দিয়ে আসছি, এই যে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেন পরীক্ষা, এটা একটু আগে দেখাই দিয়ে আসছি না? অ্যালডিহাইড বা কিটোন নেব, এখানে আর নিলে এটা কিটোন, আর হাইড্রোজেন নিলে এটা কি? অ্যালডিহাইড। এটার সাথে আমরা এই 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনের বিক্রিয়া দেওয়া হবো, সংকেতটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে H2 আর O মিলে পানি তৈরি করে ফেলবে, আর নাইট্রোজেন 2 হাত ফাঁকা হবে, কার্বন 2 হাত ফাঁকা হবে, এই দুজন মিলে যুক্ত হয়ে যাবে, এই 2 হাত দিয়ে যুক্ত হয়ে যাবে। আর এটা হলুদ কমলা একটা অদক্ষেপ সৃষ্টি করে। হ্যাঁ, এই হলুদ কমলা অদক্ষেপ দেখে আমরা বুঝবো এটা কি, নিশ্চয়ই ওখানে কার্বনিক মূলক আছে। আর কার্বনিক মূলক কাদের মধ্যে থাকে? অ্যালডিহাইডের মধ্যে থাকে, কিটোনের মধ্যে থাকে। হ্যাঁ, এটাকে 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজেনও বলা হয় এই যৌগটাকে। আর এটাকে ব্রাডির বিকারকও বলা হয়। ব্রাডির বিকারক এগুলো এমসিকিউতে আসতে পারে। হুম, তারপর হচ্ছে টলেন বিকারক। টলেন বিকারক কি? টলেন বিকারকে কি দেয়? অ্যালডিহাইড দেয় কিন্তু কিটোন দেয় না। ওকে, টলেন বিকারক মানে কি? সিলভার নাইট্রেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই টলেন বিকারকের মধ্যে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় অ্যামোনিয়া দ্রবণ। এই তিনটার মিশ্রণে হচ্ছে অ্যাকচুয়ালি টলেন বিকারক। হ্যাঁ, আর সিলভার নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডকে একসাথে বলা হয় সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণ। তাহলে অ্যামোনিয়ার দ্রবণ মিশ্রিত সিলভার নাইট্রেটের বর্ণহীন দ্রবণকে টলেন বিকারক বলে। বুঝতে পারছি? কিন্তু টলেন বিকারক অ্যাকচুয়ালি এভাবে থাকে না, এভাবে একদম সুন্দর করে থাকে না। এই তিনজন যখন একসাথে থাকে তখন একে অপরের সাথে বিক্রিয়া করে ফেলে। প্রথমে সিলভার নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সিলভার হাইড্রোক্সাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করবে। তারপর হচ্ছে সিলভার হাইড্রোক্সাইড যেটা উৎপন্ন হয়েছে এটা আবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে এই জটিল যৌগটা গঠন করবে, সিলভার
অ্যামোনিয়া টু ওএইচ প্লাস 2H2O, তাহলে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, বুঝতে পারছি এই যৌগটা। হ্যাঁ, তার মানে টলেন বিকারক আলটিমেটলি এভাবেই থাকে, বুঝতে পারছি, কারণ মিশ্রিত অবস্থায় থাকে তো ওরা বিক্রিয়া করে ফেলে। হ্যাঁ, তাহলে টলেন বিকারকের মাধ্যমে যখন আমরা এই বিক্রিয়াগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে, কিছু করার নাই রে। অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে আমি টলেন বিকারকে বিক্রিয়া দিছি, এখানে 2 মোল সিলভার উৎপন্ন হবে। সিলভার, এটাকে বলে সিলভার দর্পণ। সিলভার দর্পণ কেন বলা হয়? সিলভার একটা সাদা পদক্ষেপ পরে, এই সাদা পদক্ষেপে প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেজন্য এটাকে বলা হয় সিলভার দর্পণ। হ্যাঁ, এটা একমাত্র অ্যালডিহাইডই দেয়, একমাত্র অ্যালডিহাইড দেয়, কিটন দিবে না। বাকি কি উৎপন্ন হয় এগুলো মুখস্থ করতে হবে, কিছু করার নেই। অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ উৎপন্ন করে। এই বিক্রিয়াটিকে কখনো উত্তপ্ত করা যাবে না, উত্তপ্ত করলে বিস্ফোরণ ঘটবে। তার মানে এখানে যে বিক্রিয়াটা ঘটাচ্ছি, এই বিক্রিয়াতে কখনো তাপ দেওয়া যাবে না, উত্তপ্ত করা যাবে না। উত্তপ্ত করালে কি ঘটবে? বিস্ফোরণ ঘটবে। এই টলেন বিকারকের মাধ্যমে অ্যালডিহাইড আর কিটনের মধ্যে যে পার্থক্যকরণ করা যায়, এটা আমাদের লাগবে। কারণ কেন? কিটনের সাথে যখন আমরা টলেন বিকারকে বিক্রিয়া দিব, নো রিঅ্যাকশন। আর অ্যালডিহাইডের সাথে যখন বিক্রিয়া দেবে, তখন মেইন উৎপাদ হিসেবে এই সিলভার মূল্য যেটা উৎপন্ন হয় 2 মোল, এটা পদক্ষেপ হিসেবে, সাদা পদক্ষেপ হিসেবে পরে এটা সিলভার দর্পণ হিসেবে কাজ করে। এই সিলভার দর্পণটা যে উৎপন্ন করে, এটা অ্যালডিহাইডেরই কাজ বিশেষ করে। তাহলে টলেন বিকারক কি? টলেন বিকারক যা যা ঘটছে এই যে এগুলো এখানে বলা আছে। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে ফেলিং দ্রবণ দিয়ে হচ্ছে কার্বনিক মূলক শনাক্তকরণ। হুম, তার মানে টু ফোর ডাইনাইট্রোফিনাল অ্যালডিহাইডও দেয়, কিটনও দেয়। টলেন বিকারক আর ফেলিন দ্রবণ অ্যালডিহাইড দেয় কিন্তু কিটন দেয় না। এবং ফেলিন দ্রবণ বিক্রিয়াটা কি? ফেলিন দ্রবণ বিক্রিয়া হচ্ছে 2 মোল কপার সালফেট টাইপের, এখন সোডিয়াম হাইড্রোক্সাইড টাইপের, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কস্টিক সোডাও বলতে পারি। আর আরেকটা হচ্ছে রো চিলি লবণ থাকবে। কি থাকবে? রো চিলি লবণ। রো চিলি লবণের সংকেত হচ্ছে এটা মুখস্থ, COO, CHOH, CHOH, মাঝখানে দুইটা CHOH আর উপরে দুইটা হচ্ছে COO, একটা Na আরেকটা হচ্ছে COK, মানে একটা COO সোডিয়াম আর একটা হচ্ছে COO পটাশিয়াম। হ্যাঁ, তো এটাকে সোডিয়াম আর পটাশিয়াম থাকার কারণে এটাকে অনেক সময় সোডিয়াম পটাশিয়াম টার্ট্রেট বলা হয়। হ্যাঁ, কপার সালফেট, তাহলে ফেলিং দ্রবণ কাকে বলা হয়? কপার সালফেটের, এই যে কপার সালফেট দ্রবণের মধ্যে, কপার সালফেট দ্রবণের মধ্যে রো চিলি লবণ, এই যে রো চিলি লবণ এবং কস্টিক সোডা মিশ্রণে, এই যে কস্টিক সোডার মিশ্রণে যে দ্রবণ পাওয়া যায় তাকে ফেলিং দ্রবণ বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মৃদু জারক রূপে কাজ করে। কি রূপে কাজ করায়? মৃদু জারক রূপে কাজ করায়। কিটোন কেন ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে না? এই যে আমরা শুরুতে পড়ে আসি, কিটোনের জারণ বিক্রিয়াটা হচ্ছে অনেক জটিল প্রক্রিয়া। হ্যাঁ, ওখানে তীব্র জারক লাগে। কি লাগে? তীব্র জারক লাগে জারণ বিক্রিয়াটা ঘটানোর জন্য। হ্যাঁ, কিন্তু এই ফিলিং দ্রবণ আর হচ্ছে কি টলেন বিক্রিয়া, এগুলো হচ্ছে মৃদু জারক। এই মৃদু জারক হওয়ার কারণে ওরা কিটোনের জারণ বিক্রিয়া ঘটাতে পারে না। এই যে ফিলিং দ্রবণ মৃদু জারক হওয়ায় কিটোনের সাথে বিক্রিয়া করে না, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে অ্যালডিহাইড বিক্রিয়া করলে কি করবে? এই যে অ্যালডিহাইড, এটা একটা অ্যালডিহাইড নিলাম, ইথানল নিয়েছি, এটার সাথে আমরা কি করছি? ফেলিং দ্রবণে বিক্রিয়া দিছি, তখন এখানে কিউ প্লাস অক্সাইড উৎপন্ন হবে। এগুলো আবার মুখস্থ, CH3COO আর 3 মোল পানি উৎপন্ন হয়। মোট কথা এখানে এই উৎপাদ কি উৎপন্ন হয় এগুলো মুখস্থ, এগুলো কিছু করার নেই। কিউ প্লাস অক্সাইড যেটা উৎপন্ন হয় এটা লাল পদক্ষেপ সৃষ্টি করে। এটা কি সৃষ্টি করে? লাল পদক্ষেপ। আর লাল পদক্ষেপ সৃষ্টি করলে আমরা বুঝবো এটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কিউ প্লাস অক্সাইডে লাল পদক্ষেপ তৈরি করে। কিটোনের সাথে কিটোন এটা কোনো রিঅ্যাকশন দেয় না, ফিলিং দ্রবণের সাথে কোনো রিঅ্যাকশন দেয় না। তার মানে কি অ্যালডিহাইড কিটোনের পার্থক্যকরণ আমরা অনেকভাবে শিখছি। এটা একটু পাত্রের মাধ্যমে দেখা, ধর এখানে কীটনাশক, সেখানে যদি আমরা ফিলিং দ্রবণ দিই কিছুই হবে না, কিন্তু এখানে অ্যালডিহাইড আছে, আমরা ফিলিং দ্রবণ দিলে এখানে লাল লাল পদক্ষেপ সৃষ্টি হবে। কারণ কেন? কিউ প্লাস অক্সাইডের জন্য। তার মানে আমাদের অ্যালডিহাইড পার্ট শেষ, এখন হচ্ছে কিটোন। কিটোনে আমি বেশিরভাগ কিছুই পড়াবো না, কারণ যা অ্যালডিহাইডে পড়ে আসছি এগুলো কিটোনের পড়া। বিশেষ করে কিটোনের জারণ বিক্রিয়া যেটা আমরা অ্যালডিহাইডে পড়ে আসছি, হ্যাঁ, এটা আমি আর পড়াবো না। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এগুলো আমরা পড়ে আসছি, কেনিজারো বিক্রিয়া এগুলো পড়ে আসছি, হ্যালোফর্ম বিক্রিয়া এগুলো আমরা পড়ে আসছি, এগুলো আমরা আর পড়াবো না। হ্যাঁ, ইভেন এখন যা পড়াবো এগুলো অনেকটা পড়াই ফেলছি, কিন্তু অ্যালডিহাইডের পার্টে পড়াইনি আর কি, একটু আগে পড়াইছি, তাই এগুলো একটু রিভাইজ দিব। হ্যাঁ, অ্যালকোহলের জারণ, এটা আমরা অ্যালকোহল পার্টে পড়ছিলাম। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড তৈরি হয়, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন তৈরি হয়। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা কিভাবে যদি দেখাই, এই যে CH2CH2OH, এটা কি একটা 1 ডিগ্রি অ্যালকোহল। হ্যাঁ, এটার সাথে যদি আমরা জারণ বিক্রিয়া ঘটাই তাহলে ওটা কি হবে? ওটা হচ্ছে যে প্রক্রিয়াটা কি ছিল? OH যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, তার মানে OH
আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে গেছে H2 হয়ে যাবে, তাহলে এটা CH হয়ে যাবে কারণ একটা হাইড্রোজেন চলে গেছে। CH হয়ে যাওয়ার পর এখানে একটা অক্সিজেন এসে যুক্ত হয়ে যাবে, তাহলে CH হয়ে যাবে, তাহলে অ্যালডিহাইড প্রস্তুত হয়ে গেছে। তার মানে আমরা কি পেয়েছি, 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন পাওয়া যায়। মেকানিজম ফুল সেম এটার মতনই, অটোমেটিক কিটোনই আসবে। এটা 2 ডিগ্রি অ্যালকোহল না, OH যে কার্বনের সাথে যুক্ত, এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এই কার্বনের হাত ফাঁকা হয়ে গেছে, 2 হাত ফাঁকা হয়ে গেছে কারণ OH গ্যাস থেকে আর একটা হাইড্রোজেন চলে গেছে, 2 হাত ফাঁকা হয়ে গেছে, 2 হাতে এই অক্সিজেনটা এসে যুক্ত হয়ে যাবে, এটা কিটোন মূলক হয়ে যাবে। সেম মেকানিজম, অটোমেটিক কিটোন অ্যালডিহাইড অটোমেটিক তৈরি হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কি চ্যামিনাল ডাইহ্যালাইটের আদ্য বিশ্লেষণ। এটা কি চ্যামিনাল ডাইহ্যালাইটের আদ্য বিশ্লেষণ। চ্যামিনাল ডাইহ্যালাইট কোনটা, একই কার্বনের সাথে হ্যালোজেন দুইটা যদি একই কার্বনের সাথে যুক্ত থাকে, এই যে হ্যালোজেন দুইটা যদি একই কার্বনের সাথে যুক্ত থাকে এটা চ্যামিনাল। আর বিস ডাইহ্যালাইট কোনটা ছিল, পাশাপাশি দুইটা কার্বনের সাথে যদি ইয়া ইয়া কি থাকে, হ্যালোজেন মূলগুলো যুক্ত থাকে। এখন জেমিনাল ডাইহ্যালাইড দুই প্রকার। জেমিনাল ডাইহ্যালাইড মানে এই কার্বনের সাথে দুইটা হ্যালোজেন যুক্ত, এর স্ট্রাকচার যে শুধু মাঝ বরাবর থাকবে, এই মাঝ বরাবর থাকবে এমন না, প্রান্ত থাকতে পারে, মাঝও থাকতে পারে। তো প্রান্তে থাকলে এটাকে বলা হয় এক্স প্রান্তের কার্বনে, আর আরেকটা হতে পারে এক্স প্রান্তের কার্বনে না। আর এক্স মানে এই হ্যালাইড গুলো যদি প্রান্তের কার্বনে হয়, ওটার সাথে যখন আমরা পানি যুক্ত করব তখন অ্যালডিহাইড পাবো, আর যদি প্রান্তের কার্বন না থাকে, এরকম মাঝখানে থাকে, তাহলে এটার সাথে পানি যুক্ত করলে আমরা কিটোন পাবো। তাহলে এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই সেম ইয়াটা আবার দিছি এখানে। হ্যাঁ, এই যে এটা কি প্রান্তের কার্বন না, এই যে প্রান্তের কার্বন না মানে এক নাম্বার কার্বনের সাথে কি দুইটা এক যুক্ত না, তাহলে এটার সাথে পানি যুক্ত করলে কি পাবো, অ্যালডিহাইড পাবো অটোমেটিক। কি তার মানে AX একটা হাইড্রোজেনকে নিয়ে HX গঠন করবে, AX আরেকটা হাইড্রোজেনকে নিয়ে HX গঠন করবে, তার মানে 2 মোল HX গঠন গঠিত হবে। হ্যাঁ, বাকি থাকে ওটা এখানে এসে যুক্ত হয়ে যাবে CHO, তাহলে CHO অ্যালডিহাইড তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক সেম ভাবে এখন যদি মাঝ বরাবর থাকে, এটা কি হ্যালোজেন দুইটা মৌল কি প্রান্তে যুক্ত না, এই প্রান্ত যুক্ত না, এই প্রান্ত যুক্ত না, মাঝ বরাবর যুক্ত, তখন কি হবে, আবার সেম AX এই হাইড্রোজেনকে নিয়ে একটা AX এই হাইড্রোজেনকে নিয়ে একটা HX গঠন করবে, AX আরেকটা হাইড্রোজেনকে নিয়ে HX গঠন করবে, তার মানে 2 মোল HX গঠন হয়েছে, বাকি আছে আর ওটা এখানে এসে বসে যাবে। হ্যাঁ, কারণ 2 হাত ফাঁকা হয়েছে না, AX ও গেছে, AX ও গেছে, তার মানে 2 হাত ফাঁকা গেছে, এই 2 হাত দিয়ে এই অক্সিজেনকে ধরে কিটোন তৈরি করবে, মানে মেকানিজম সেমই থাকে, অটোমেটিক কিটোন তৈরি হবে অ্যালডিহাইড এগুলো পারলে। হ্যাঁ, শুধু কখন জেমিনাল ডাইহ্যালাইড কোনটা নিতে হবে, মাঝ বরাবর নাকি প্রান্তেরটা, এগুলো হিসাব রাখতে হবে আর কি। হ্যাঁ, তারপর অ্যালকিনের ওজোনোলাইসিস, এটা আমার পড়াবো না, অ্যালকিনের পড়ায় আসি। অ্যালকিনের ওজোনোলাইসিস করলে একটা অ্যালডিহাইড তৈরি হয়, একটা কিটোন তৈরি হয়, এই যে অ্যালডিহাইড কিটোন। তার মানে আমরা কি পড়তেছি, কিটোন প্রস্তুতিতেও পড়তেছি, কিটোন প্রস্তুত হয়েছে না, এটা আমি আর পড়াবো না। তারপর হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন, এটাও পড়াইছি। ডিহাইড্রোজেনেশন মানে কি, হাইড্রোজেন হ্রাস পাবে। এখানে কাকে ইউজ করা হয়, কপার আর 300 ডিগ্রি সেলসিয়াসকে ইউজ করা হয়। হ্যাঁ, 1 ডিগ্রি অ্যালকোহলে যদি ডিহাইড্রোজেনেশন করি, তাহলে অ্যালডিহাইড আর হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন দুটো বের হয়ে আসে। 2 ডিগ্রি অ্যালকোহলকে হাইড্রোজেনেশন করলে কিটোন উৎপন্ন হয়, এই হাইড্রোজেন দুটো বের হয়ে আসে। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহলকে হাইড্রোজেনেশন করলে অ্যালকেন উৎপন্ন হয় আর পানি উৎপন্ন হয়। এখানে যেহেতু আমাদের কি লাগতেছে, আমাদের শুধু এগুলো দেখাই আসছি অলরেডি আমি অতীতে, তাই আমি শুধু এখন যেহেতু কিটোন প্রস্তুতিটা করতেছি, তাই কিটোনেরটা দেখাই। এটা কি 2 ডিগ্রি অ্যালকোহল, এটা যদি আমরা ডিহাইড্রোজেনেশন করি তাহলে কি হবে, এখান থেকে একটা হাইড্রোজেন যাবে, OH থেকে একটা হাইড্রোজেন যাবে, আর OH যে কার্বনের সাথে যুক্ত ওই কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, তার মানে এই দুইটা মিলে H2 গঠন করবে। অক্সিজেনের এক হাত ফাঁকা হয়েছে, কার্বনের এক হাত ফাঁকা হয়ে গেছে, আর বাদ দিয়ে এক হাত ফাঁকা হয়েছে, ওই বাদ দিয়ে এক হাত দিয়ে দুজনকে ধরে ফেলবে, কিটোন উৎপন্ন হয়ে যাবে, শেষ। তারপর হচ্ছে অ্যালকাইনের হাইড্রোজেনেশন এটাও সেম। হ্যাঁ, এটা কি একটা অ্যালকাইন, এখানে হাইড্রোজেনেশন মানে কি পানি বিক্রিয়া দিতে হবে, 2% মার্কিউরিক সালফেট, তারপর 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে। H2O কে কিভাবে লেখা যায়, H আর OH আকারে লেখা যায় না, এই H টা কিসে যুক্ত হবে, একটা H যুক্ত হবে এই কার্বনে, যে কোনো একটা কার্বন 3 বন্ড ট্রিপল বন্ডের সাথে যুক্ত, যে কোনো একটা কার্বনের সাথে H যুক্ত হবে, আর আরেকটা OH যুক্ত হয়ে যাবে যেটার সাথে হাইড্রোজেন যুক্ত হয় না সেটার সাথে। আমরা হাইড্রোজেনটা যুক্ত করছি, এই হাইড্রোজেনটা যুক্ত করছি এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, আর ওএইচটা যুক্ত করছি এই কার্বনটার সাথে, তার মানে একটা একটা বন্ড কমে যাবে, মানে হাত ফাঁকা হয়ে যাচ্ছে, হাত ছেড়ে দিচ্ছে বলে তো ধরতে পারতেছে। ট্রিপল বন্ডে যদি প্রান্তের কার্বনে থাকে, এই ট্রিপল বন্ডটা যদি প্রান্তের কার্বনে থাকে তখন এই বিক্রি অ্যালডিহাইড তৈরি হবে, আর ট্রিপল বন্ডটা যদি প্রান্তের কার্বনে না থাকে তাহলে কিটোন তৈরি হবে। এখানে ট্রিপল বন্ডটা প্রান্তের কার্বনে আছে নাই, ট্রিপল বন্ড হচ্ছে 1 2, তাহলে 2 নাম্বার কার্বনে আছে, তাহলে এটা কি প্রান্তের কার্বন, তার মানে অটোমেটিক কি উৎপন্ন হবে, কিটোন তৈরি হবে, কিন্তু মেকানিজম সেম। তারপর হচ্ছে কিটোনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া।
কিটোনের বিজারণ ওই যে অ্যালডিহাইড যেভাবে বিজারণ করছে কিটোন এভাবে বিজারণ করব লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটের মাধ্যমে আর ক্লিমেনসন বিজারণের মাধ্যমে। আর ক্লিমেনসন বিজারণের মাধ্যমে কিটোনকে যার বিজারণ করলে অটোমেটিক অ্যালডিহাইডের মতনই প্রোপেন তৈরি করে। আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দিয়ে বিজারণ করলে অটোমেটিক অ্যালকোহল তৈরি করে, কিন্তু এই ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। তারপর হচ্ছে প্রকল্প পিসিএল ফাইভের সাথে বিক্রিয়া। পিসিএল ফাইভের সাথে বিক্রিয়াটা দেওয়া লাগলে যেখানে অক্সিজেন আছে আর যেখানে পিসিএল ফাইভ আছে সেখানে প্রকল্প উৎপন্ন হবে। তার মানে পি গেছে গা, অক্সিজেন গেছে গা, ক্লোরিন 3টা গেছে গা, ক্লোরিন 2টা বাকি আছে। কার্বনে এই 2 হাত ফাঁকা হয়েছে না, এই 2 হাতের মধ্যে 2 হাতে প্রত্যেকটা হাতে একটা একটা ক্লোরিনকে ধরবে, শেষ জেমিনাল ডায়ালেট গঠন হয়ে যাবে। তাহলে ক্লাস এতটুকু, কিটোন শেষ, কিটোনের শেষ করে ফেলছি আমরা। নেক্সট হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিড ধরবো।